পাদু, পাদু। কে তে কাকা? তাড়াতাড়ি ঘুমায় পড়, কালকে সকালে তোর আমি স্কুলে দিয়ে তারপর আমি কাজে যাব। খেলো কলি তেলে। চম্পা, কালকে যদি স্কুলে ফাজলিমি করে আমার বাড়ি এসে বলবি, ঠিক আছে? ঠিক আছে পুটোদা। এই যে আর একজন সুতি না সুতি ঘুমাই গেছে। দুজনে তাড়াতাড়ি শুয়ে পড়, না শুয়ে যদি ফুচুর ফুচুর করিস না ওই কাতে ঠান্ডা জল এনে গায়ে ঢেলে দেবো, দেখতে পারবি কেমন লাগে। ঠিক আছে কাকা, তুত্তি শুচ্ছি। হাগুদা, হাগুদা, আমার যেন পাদ মারে না, বুঝতে পারিস? তোমার পা দেখলাম বিশাল গন্ধ। শুয়ে পড়ি, সকাল সকালে উঠতে হবে, কালকে অনেক কাজ। কালকে তাহলে আমি খুলি দাবই না, দা হয় তা হোক, কালকে নাটক করলে বাড়ি থেকে দাবো। এই ভালো পেট ব্যথার কথা বলা যাবে না, পেট ব্যথার কথা কলি আর বিত্তাত করবে না। তুই ফল ভাগ্নে, তুই চালা সত্যি কথা কই দিয়েছি, তোর জন্য আজকে মাল খাতে হয়েছে। আমি কি করবো, আমার মালি বলে আমি বলবো না? এই দুইজনে ঘুমা, কথা না বলে। থালা প্রথম ভালো কথা রিজেক্ট হয়ে গেল, এতে কি ঢালা বলে গেলাম। থালা আজকে দিনটাই ভালো না, কাল মুখ দেখে ঘুমের তো উঠে দিলাম, কে জানে। দাওয়ার তোমার সালাতে বিলের রাস্তা কাটি ছিল, এই বিলের জন্য মানে এরকম হইতে। সালাদ খেতে বিলের ভয় পাতিয়ে বলে বাবা। আবার পিছির পিছির কে করে রে? ঘুমা রে ঘুমা। যার ভয় সেই কেসি হলো রে, আবার পাদ মারিছে। কি বিষাক্ত গন্ধ রে বাবা, রে বাবা। এদিক ঘুরে শুয়ে বাবা, এরকম গন্ধ শোয়া যায় না। শালা মহা যন্ত্রণা রে, একদিকে নাক ঢাক, একদিকে পাতের গন্ধ। কি যে করি রে বাবা, মাস্ক লাগাই সব অনেকে। সবাই ঘুমাই গেছে, এই সুযোগে কাজটা সেরে ফেলি। কালকে সকালে ইটকুলি দাবো না, ইটকুলির দামা প্যান্ট হবে, এখন বিদায় লাগবো। সকালে উঠে বলবো আমার দামা কেবল বিদায় লইতে, আমি ইটকুলির দাবো না। গুড আইডিয়া। ফুটো কাকা বল উঠে গেল নাকি? কালুলি নিয়ে ভয় নাই, এই ফুটো কাকালি নিয়ে ভয়। বিলাত দেন জালমাল। না না, ওতে নাই, নাক ডাকতেছে। পথ করে কাঠটা ঠেলে ফেলি। কাজ হয়ে গেছে, কালকে আর স্কুলে যাওয়া লাগবে না। মালটা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, দাঁড়া আজকের হয়েছে। এরে আজকে স্কুলে না দিয়ে আমি কাজে যাব না। লাট সাহেবের বাচ্চা, আর কত শুবি? ওঠ। খুড়ো। কেরে কেরে কেরে, তাকায় দেখ কে কে করতেছিস, তাকায় দেখ। কি কি হয়েছে কাকা? ঘড়ির দিক টাকা দেখ, কয়টা বাজে দেখ। কাকা, রাত্রি ঘুমাতে ছিল না, তাই সকালে একটু ঘুমাই পড়েছি। চম্পা কোথায় গেছে? চম্পা ব্রাশ ট্রাশ করে ডরে রেডি হয়ে গেছে, আর তুই ঘুমাচ্ছিস নাক ডাকে। চম্পা দেখি থয়দান আমার ডাকলো না। চম্পা তোরে ডাকতে ডাকতে চম্পার দাঁত ব্যথা হয়ে গেছে। এতদিন আমি তো জানতাম মানতির ডাকতে ডাকতে মুখ ব্যথা হয়ে যায়, দাঁত ব্যথা হয়, জানতাম না তো। অত ঘন কথা না করে পট করে স্নান করে রেডি হয়ে আয়। আজকে যদি বিরাস না করে খাতি বসিস নে, তোরে আজকে বেলুন দিয়ে বাড়বো। ও কা কা, কি হয়েছে বল? বলতেছি কি, তুমি তো আজকে আমার স্কুলে দিয়ে পা, তো ছাড়লে একটু বলে দিয়ে পা যে পাদুলি একটু কম তো মালো, বুঝতে পারছি তো। সে কি বলতে কি না বলতে আমার জানা আছে, তাড়াতাড়ি রেডি হয়ে যা। ঠিক আছে ডাকতে আমি আজকে তোর স্কুলে না দিয়ে আমি যাচ্ছি না কাজে। তালা কেলো করি তেলে, আজকে সকালতে উঠে আমার পিছনে লাগিতে। কি বজর বজর করতেছিস? তাড়াতাড়ি যা, আমি কেন বসে রয়েছি, যা স্নান করে আয়। তুমি তাও কা, আমি আটতে দি, অত ভুজুং চুজুং করার দরকার নাই, আমি কেন বসে রয়েছি, যা পট করে স্নান করে আয়। ঠিক আছে কা। মালটা বাড়ি থেকে থেকে অনেক চর্বি জমে গেছে, এর বাড়ি এ নষ্ট, ওর বাড়ি এ নষ্ট, কোথায় ফাজলে মিলি বজ্জাতি সব খালি এসব করে বেড়াবে। আজকে তের স্কুলে আগে দেবো, তারপরে বাড়ি আসবো আমি, তারপরে কাজে যাব। বেচা কেনা একটু কম হয় হোক, কিন্তু এই মালটারে মানুষ করতেই হবে। এর মা তো এক বাতিলের বাসা চলিয়ে গেছে, তাও বাসা গেছে, আবার কবে উদয় হয় কোনো গ্যারেন্টি নাই। অনেক তাড়াই তুড়ে পাঠানো হয়েছে, তা আবার কেন আসে আবার হাজির হয়। কা ও কা, কেলো করিছে কা? কে বেয়াদব? এই দেখো, আমি তিনান করে বেরোইছি, এখন দেখি কি আমার জামা প্যান্ট তো বিদে স্কুলে, এখন আমি কি করে যাবো জামা প্যান্ট পরে? জামা প্যান্ট কি করে ভিজলো? কালকে তো শুকনোই ছিল। আমি কিছু জানি না। এইবার তুমি কি আগে তিনান করিছে, তিনান করার তোমায় মনে আমার জামাটা বিদে পেলাইতে। জামা লাগবে না, তুই খালি গায়ে চল। কি বলতো কাকা, খালি গায়ে গেলে আমার একটা মান সম্মান আছে না? ছেলে মেয়ে দেখে আমার দিকে হাসবে, টিটকালি করবে, ওইসব ফাজলিমিতি কথা চলবে না, তোরা আজকে স্কুল যেতেই হবে। বলতি কি কা, কালকে তো গেলে হয় না, আজকে দামাদা থুকোই যেত, কালকে তো আমি তারপরে লেগুলার স্কুলে যাবানি। তোর ওই ফাজলিমিতি শয়তানি বুদ্ধি আমার কাছে চলবে না, তুই চল। কা কা, বলতি কি এই খালি গায়ে আমি কি করে দেবো কা, তুমি তো বলো কা। উদি বাবা, তোর বয়স মানে বুড়ো ধাড়ি হয়ে গেছে, খালি গায়ে যাতে পারবে না। তোর মতন বয়সে তোমরা প্যান না ভরে স্কুল চলে গেছি। ও কা, তোমাকে কালে অন্য রকম ছিল, এই এখনই অন্য রকম, জানো তা? এখন একটা মানুষ মান সম্মানাতে, মানে বলতে চাচ্ছিস আমাদের মান সম্মান ছিল না?
আমি এরকম কথা বলতেছি না। আমি যদি খালি গায়ে স্কুলে যাই তবে বলবে নাকি দেখো ফুটল ভাইপো এত গরিব যে এত জামা পর্যন্ত কিনতে পারলে না, খালি গায়ে স্কুলে আইতে। সে কিরা কি বলে কি না বলে আমি দেখে নেবো, তুই চল আগে চল। ওই দেখ চম্পা রেডি হয়ে চলে আইছে। শালা চম্পাটাও না, চম্পালে ধরে দেবানি কোন তোমার গুদুম করলে মাল। ফুটুদা আমি রেডি। দেখ আর তোর দিক তাকায় দেখ, ওর থেকে কিছু শেখ। ও আমি তো বলি না যে আমি যাবো না, আমি তো সব কিছু কলিতি, ব্লাড কলিতি, তেনান কলিতি। এখন দেখ প্যান্ডামা পড়তে যাবো দেখি ভিজে, এখন আমি খালি গায়ে দাঁতি পারবো বলো? তুই যাবি তোর বাপ যাবে, চল এই খালি ভাবে চল। ও একটুখানি বুধার চেষ্টা করো, ওইগুলি কত মেয়ে ছেলে আছে, যদি আমার এরকম খালি গায়ে দেখে তো আমার লজ্জা করবে না রে? লজ্জা নারীর ভূষণ, তুই কি নারী? বলতে কা কালকে গেলি হয় না কা? চম্পা বারান্দায় দেখ তো মান্দারের কচা আছে, কচাটা নিয়ে আয় তো। ও না দরকার নেই, আমি খালি গায়ে যাচ্ছি কা, চলো 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 চল তাড়াতাড়ি চল। থালা রাত্রির জামাটা ভিতরে লত হয়ে গেছে, এখন খালি গায়ে যাচ্তে হবে। থালা ফুটোকার মতন চালু মাল আমি দিবনি, দেখিনি। তুই এবার দাঁড়ায় দিয়েছিস কেন? চম্পা হাট, এই পাদুর ব্যাগ নিয়ে হাট। ঠিক আছে ফুটুদা আমি যাচ্ছি। আজকে খুলে গেলি তাহলে খেলাবি না, মাস্টার দম্বেদ খেলান। এ কা বলতেছিলাম কি, আজকে শনিবার না, স্কুল ছুটি না আজকে? খুড়ো তুমি কি আমার ক্যাবলা পেয়েছো? আজকে শনিবার, আজকে বুধবার। ও আজকে বুধবার, আমি তো ভাবলাম আজকে শনিবার। তুমি এই ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখো, ওদিকে চলো দেরি হয়ে যাচ্ছে স্কুলের। চলো আর কি করবা, তাহলে আজকে অনেক চেষ্টা করলাম তাও স্কুল যাতেই হলো। ফুটো কাল মাথায় যা বুদ্ধি না, তা বলা যাবে না। সারা তো ভালো শরীরে ফানাসুরা করলি পারে, কাকা মানে স্কুলের ফোপে তার হতো। টান পায়ে হাঁটে আয়, এরকম কিচির মিচির করিস নে। ও চলো চলো। কি করলিলে আর ভালো লাগতেছে না বাবালে বাবা, এখন কি করবো, দাঁতেই হবে। কি দালাই দে পলিতি, স্কুলে দাঁতি হবে। তোমাকে কি নিমন্ত্রণ দিয়ে নিতে হবে? স্কুলের সময় হয়ে যাচ্ছে বুঝতে পারতেছ না, তাড়াতাড়ি একটু টান পায়ে হাঁটো। ছেলে পেলেকে নিয়ে আর পারা যায় না রে বাবা। এখন তো পড়াশোনা করবা না, যখন বড় হয় তখন বুঝতে পারবা আমাদের মতন কড়া ভাঙা টিন ভাঙা বেচতে এলে কিরকম লাগে। ও কা কি হয়েছে? বলতে কি এতে কথা বলবো শুনবা? বল। বলতে কি আমার এই পলাতুনো ভাল লাগে না, তুমি এক কাজ করো না, তোমার তাতে কলা ভাঙা টিন ভাঙা বেচতে নিয়ে চলো আমালে। হ্যাঁ পড়াশোনা ভালো লাগবে কি করতি, হাজলিমি বজ্জাতি করতে তো ভালো লাগে। 30 বছরের মেয়েরে প্রপোজ করো তখন তো ভারী ভালো লাগে তোমার না? ও তো ভুল করে কলিয়ে পেলাইছি, ওই কথা বাল বলিয়ে না কা, কোনো কথা না বলে তাহলে স্কুল চল। কাকালে দতই লিখো কলি কাকা থনবে না, স্কুল নিয়েই যাবে। কি আর করবো, যাই। কি হলো নাদু, লেখা হয়েছে? এই তাল লিখতি তাল হয়ে গেছে প্রায়। আলোমতি তোমার লেখা হয়েছে? এই তাল হবে আবে বাপ। দাতাল তোমার লেখা হয়েছে? এই তাল দেখতেছি। চম্পা পাদু এরা এখনো স্কুলে আসেনি, আজকে স্কুলে আসলে কেলাবো। স্যার ভিতরে আসতে পারি? হ্যাঁ ফুটো বাবা আসো, একদিন পর তোমার দর্শন পাওয়া গেল, ভাবছিলাম আজকে বিকেলে তোমাদের বাড়ির দিকে যাবো। কেন স্যার কি হয়েছে? এই ভিতরে আয়, ওখানে আছিস কেন, ভিতরে আয়। বলছি কি পাদু স্কুলে আসে না প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। কি বলেন স্যার? ওরে বাবা আজকে ওনার স্কুলে হিরোর এন্ট্রি হয়েছে। কি রে পাদু, স্যার কি বলছে? তুই বলে 1 সপ্তাহ স্কুলে আসিস না? বলতি কাকা কালকে তো সব ক্লিয়ার হয়ে গেছে, কালকে মালিছো তো আর কি বলবা, ওই দা ভুল কলিতি এখন থেকে লদ্দিন স্কুলে আসবো, মনে থাকে জানো? হ্যাঁ কাকা মনে থাকবে না। স্যার বলছি আমাদের এই 2 জন যদি পড়াশোনা না করে স্যার বেদম পেদাবেন, কোনো সমস্যা নেই। বলা লাগবে না, এমনিতে পারি গুদুম গাদাম করে। ঠিক আছে স্যার, আর কিছু বলবেন? কি আর বলবো, সামনের মাসে পরীক্ষা, তাড়াতাড়ি পাঠিও স্কুলে রোজ দিন। দেখো সবার লেটে আসলে এবার কি শিখবে বলো? ঠিক আছে স্যার, কালকের থেকে আগে পাঠাবো। কোনোদিন আগে আসতে পারবে না, আমার আগে কোনোদিন আসতে পারবে না। দেখিত কেনে কালকে আগে আসতে পারি কিনা। ঠিক আছে স্যার আমি আসি তাহলে। ঠিক আছে কোনো অসুবিধা নেই, তোমার ফোন করবো। হ্যাঁ স্যার কোনো সমস্যা নেই, এমনি আমি এখন সপ্তাহে 1-2 দেবো। তাহলে তো খুব ভালোই হয়। ফুটো বলছি কি তুমি তো গ্রামেগঞ্জে ঘোরো, হ্যাঁ স্যার। কোনো গ্রামে পাওনি কি অরিজিনাল মধু? যদি পাও আমার একটু বলো। হ্যাঁ স্যার, কালকে তো পেয়েছিলাম। দেখো পেলিপারে কোনো কথা হবে না, আমার জন্য 1 কিলো নিয়ে আসো। হ্যাঁ তাহলে কিলো হবে না লিটার হবে? হো বাবা ভুলে গেছে, 1 লিটার নিয়ে আসো আমার জন্য। ঠিক আছে। বুঝতে পারিছো এই পাদুর ব্রেনটা ভালো, কিন্তু তো ভালো কাজে লাগায় না, সব সময় দুষ্টুমি শয়তানি বজ্জাতি এইসব করবে। যদি ভালো করে পড়াশোনা করে স্কুলে কিন্তু ফার্স্ট হতে পারে। কি বলিস শুনেছিস? আজকের থেকে ভালো করে পড়াশোনা না করলি দুটোরে বাড়ির কোনো জায়গা নেই, ভাত ফাত কিচ্ছু দেওয়া হবে না, না খেয়ে থাকবি। ঠিক আছে কাকা আল বলো না, লজ্জা করতে তেমন। ঠিক আছে ফুটো এখন তাহলে আসো, পরে এসো। ঠিক আছে স্যার আমি যাই, যদি মধু পাই স্যার আনবানি। ঠিক আছে ভালো করে পড়াশোনা করিস, আর স্যার যদি নালিশ করে না দুটোরে বাড়ির থেকে বের করে দেবো। ঠিক আছে কাকা। আসো বাবারা, বসো আজকে প্রশ্ন ধরবো, যে বলতে পারবে না কান ধরে সামনে মেয়েদের স্কুলের সামনে দাঁড়ায় যাবা। ঠিক আছে তো? হ্যাঁ চল ঠিক আছে। আর যে ভালো প্রশ্নের উত্তর দিতে পারবে, সব প্রশ্নের উত্তর দিতে পারবে, তাকে আমার তরফ থেকে একটা গিফট দেওয়া হবে। তাল কি গিফট তাল? অত চেদ্রামো না করে আগে যা প্রশ্ন হচ্ছে তার উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি প্রথম 2টো সংখ্যা বলবো, তারপরে 2-3টে সংখ্যা মিলিয়ে তোমরা একটা ছন্দ তৈরি করবে। ঠিক আছে? একটা গাছে 2টো পাখি, এর পরের টুক তোমরা ছন্দের আকারে তৈরি করো। কে বলবে? তাল আমি। বল দেখি।
একটি গাছে দুটো পাখি, পাখি দুটো চারটি পা, দুটো নাক, দুটো হাত, দুটো পা। চড়ায় তোমার দাঁত ফেলাই দেবো, কোনো ছন্দ হলো? কেন তার হয়নি? ছাবলামো করো নাকি? হ্যাঁ, নিজলি বলো হিলো ভাবে, দেখ কেমন লাগে। আলোমতি তুমি বলো। একটা গাছে দুটো পাখি, পাখি দুটি লাল, দেখার তোমায় হয়ে গেল অনেকগুলো কাল। ছি 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 ছি, হচ্ছিল লাস্টের লাইনগুলো বিগড়ে গেল, এ ভালো ছন্দ হয়নি। বাবা দাতাল তুমি বলো তো। বলবো থাল বলবো। হ্যাঁ তোমারই বলতে বলেছি, বলো। একটা গাছে দুটো পাখি, পাখি দুটি লাল, লাল 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 হয়ে গেল লাল। তাহলে আমার তো কপি কলিতে। তোর নাম দাতাল না রেখে তাতাল রাখার দরকার ছিল। এরা তো দুইজন আজকে অনেকদিন পরে আইছে, পারবে কিনা কে জানে। ও তাহলে না পারবে না, খালি খালি জিজ্ঞেস করলে কোনো লাভ নেই, সময় নষ্ট। চম্পা পারবি বলতে? আরে তো চেষ্টা করবো। কর দেখি চেষ্টা। একটা গাছে দুটো পাখি, পাখি দুটি কালো, দেখার সময় অনেকগুলো চশমা লেগে গেল। হ্যাঁ এটা তো হয়েছে, কিন্তু সেরকম ভালো হয়নি। পাদু তুই কি পারবি? তুই তো স্কুলে আসিস না, অনেকদিন হয়ে গেছে। স্যার এটা ট্রাই করি স্যার। হ্যাঁ হ্যাঁ করো। একটা গাছে দুটো পাখি, পাখি দুটি কালো, তোমার সঙ্গে বন্ধুত্ব চিরকাল থাকবে আমার ভালো। বাহ বাহ বাহ, খুব সুন্দর বলেছো তো। পাদু এতদিন স্কুলে না আসলে কি হবে? পাদুর ভিতর ট্যালেন্ট আছে, বললে হবে না। বলি বাবা, পাদু পেরে গেল। পরের প্রশ্ন। এইবার আমি নাম ধরে ধরে জিজ্ঞেস করবো না, পটাপট যে পারবা সে বলবা, ঠিক আছে? হ্যাঁ স্যার। অনেক অনেক দিয়ে একটা বাক্য রচনা করো। কি হলো, কেউ হাত তুলছো না, কিছু বলছো না, কেউ পারবে না? স্যার আমি একটু ট্রাই করতে পারি, কিন্তু স্যার গানের আকারে হবে, চলবে স্যার? আরে চলবে মানে দৌড়াবে, বলো। অনেকই বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে তাই না। বাহ বাহ বাহ, খুব সুন্দর সুন্দর বললে তুমি পাদু। শেখো রে শেখো, সবাই একটু পাদুর কাছ থেকে শেখো। স্কুলে আসে না প্রায় এক সপ্তাহ, তাও যেরকম প্রশ্নের উত্তর দিচ্ছে ঘপা ঘপ। মনে হচ্ছে পাদুর সাথে বন্ধুত্ব করতে হবে। বলো, পৃথিবীতে 4 ভাগের ভিতরে ক ভাগ জল, ক ভাগ স্থল? তাহলে আমি বলবো। বল দেখি। তাহলে 1 ভাগ জল, 3 ভাগ স্থল। কান ধরে বুঝিস, মেয়ে স্কুলের সামনে দাঁড় করাই দেবো। কেন তাল হয়নি? বিয়াদব কোথাকার, পড়াশোনা করিস কোনো সময়? তাল কলিছিলাম কালকে একটুখানি। কেউ পারবা কিনা? তাল 3 ভাগ জল, 1 ভাগ স্থল। উরি বাবা, পাদু তো দেখি জিনিয়াস। বেদের মেয়ে জ্যোৎস্না এই গল্পটি লিখেছিল কে, কত সালে, কেউ বলতে পারবা? বেদের মেয়ে দোতনা, বেদের বাবা কালাচাঁদ লিখেছিল 1945 সালে 16ই আগস্ট শুক্রবার। উরি বাবা রে বাবা, এ তো পুরো অসাধারণ। কাল কয় প্রকার ও কি কি, কেউ বলতে পারবা? কাল কাল কয় প্রকার না কলা কয় প্রকার? চড়ায় তো দাঁতের পাটি ফেলাই দেবো। কথা বললি শুনিস না ঠিক করে? কাল কাল 3 প্রকার, অতীতকাল, ভবিষ্যৎকাল, বর্তমানকাল। বাহ বাবা, অসাধারণ। একটা আপেল উপরের দিকে ছুঁড়ে দিলে নিচের দিকে চলে আসে, এটা কোন শক্তির প্রভাবে আসে? স্যার এটা মাধ্যাকর্ষণ শক্তির জন্য নিচের দিকে চলে আসে। মাধ্যাকর্ষণ শক্তির কে আবিষ্কার করে? থাল আইজাক নিউটন। বাহ বাবা, অসাধারণ। সত্যি পাদু, তুই যা পড়াশোনা করিস তুই স্কুলের নাম রোশন করবি। আর এদিকে আমাকে দাতাল চান দাঁত বের করেই রয়েছে। লজ্জা শরম আছে কিছু, দাঁত বের করে থাকে? তাল আমার দাঁত অটোমেটিক বেরোয় দেয়, আমি কি করবো তাল? যেই ব্যালনের বাড়ি দেবানি তখন অটোমেটিক বেরোবে না। দক্ষিণ ভারতে এমন একটা হিরোর নাম বলো যেটা সবার কাছে প্রিয়। তাল আলু অর্জুন। বাহ বাবা, পাদু তুমি কি আলু অর্জুনের একটা সিনেমার নাম বলতে পারো? চাল পুষ্পা। বাহ বাবা, তুই আমার মন জিতে নিছিস রে পাদু, তুই আমার মন জিতে নিছিস। আর এদিকে দাতাল কোম্পানি বসে রয়েছে, খালি সাপ করে দাঁত বের করে রয়েছে। আর একটা হা করে গিলতিছে, মনে হয় মশা মশা ওর গালে ঢোকে না কেন, আমি তাই ভাবতেছি। চাল এই পাদু জানো চাল, কালকে আমাদের বাড়ি আমাদের স্কুলের প্যান্ট চুরি করতেছিল। ফালতু কথা যদি বলিস পাদুর নামে, বুঝতে পেরেছিস? এই বোর্ড ছুড়ে মারবো কিন্তু তোর গালের ভিতরে। বলি বাবা, সত্যি কথা বললি বলে দোষ। স্কুলে এসেছিস পড়াশোনা করতে, হাবি যাবি কথা এখানে আলোচনা হবে না, চুপচাপ বয়। এই নাদু বলতো 3 দুগুণী কত হয়? 3 দুগুণী 3 দুগুণী 3 দুগুণী 7 স্যার 7। কাছে আসো বাবা, তুমি কাছে আসো। কেন চাল হইতে স্যার? আসো, তোমার তো চুমো দিয়ে আসো। থ্যাংক ইউ স্যার। বেলুন দেখেছিস? তোদের ওই বেলুন আছে? হ্যাঁ চাল আছে। কালকে স্কুলে আসার সময় ব্যাগে করে নিয়ে আসবা, বুঝতে পারিস? কেন স্যার স্কুলে লুচি বানানো হবে? হ্যাঁ হ্যাঁ, লুচি বানানো হবে। ঠিক আছে স্যার আনবানি। বেলুন দিয়ে বাড়োয় দাঁত ভাঙিয়ে দেবানি, শালার দাঁতাল দাঁত বের করে রইছে। থালকে মালে বকলো না, আমার সাথে কমেডি করলাম, বুঝতে পারলাম না। আলোমতি, তখন থেকে যে দাঁত বের করে রইছো, তোমার এখন একটা ঘপাত করে প্রশ্ন ধরবো, উত্তরটা যদি না দিতে পারো বুঝছো, তোমার দাঁতে গু ঘষে দেবো। স্যার বলেন চাল। বিপরীত শব্দ বলতে হবে এখন, যা বলবো। চাল পালবানি চাল বলেন। বলো, আলো এর বিপরীত শব্দ কি হবে? আলোর বিপরীত শব্দ, আলোর বিপরীত শব্দ স্যার হ্যারিকেন, স্যার হ্যারিকেন। বাবা বাবা, এত সুন্দর সুন্দর ছাত্রছাত্রী যে কোথায় থাকে, সব আমার কপালে এসে জোটে। পাদু পারবা? আর তোমার কাছে তো এসব ইজি প্রশ্ন, বড় বড় প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছ, বলো দেখি। চাল আলোর বিপরীত হলো অন্ধকার। সবাই কালকে স্কুলে আসিয়ে বাড়িতে একটা জলের বোতল নিয়ে আসবা, বুঝতে পারিস? এই হাগুর পা ধোয়াইয়ে সেই জল বোতলে ভরে নিয়ে সকালে বিকালে 3 মুটকি করে খাবা, বুঝতে পারিস? চাল বলতে কি, এই পাদু তো আমাদের বাড়ির পাশে থাকে, তা আমারও কি জলের বোতল নিয়ে আসতে হবে? তোর বলিস না তুই জলের বোতল আনিস না, আনিস কালকে বেলুন আনিস সাথে, বুঝতে পারিস? থাল আমার সাথে কমেডি করবেন না থাল। কমেডি করতেছি তোর সাথে আমি না? আয় আয় আয়, তোর চুমো খাই আয়। দাতাল বাবা বলো, শীতকাল এর বিপরীত শব্দ কি হবে? থাল এর বিপরীত হবে হচ্ছে ছয়ডাল ফলো। কাছে আসো বাবা, একটা চুমো দিয়ে আসো। স্যার আপনি একটু নামিয়ে আসেন স্যার, আমার একটু কষ্ট হয় উঠতি। জুতো দেখেছিস আমার পায়ে?
দেখেছি স্যার, ভালো কোম্পানির জুতো স্যার, মনে হয় দামি জুতো হবে। এইটা ভালো, তোর টাকে সিম্বল বানিয়ে দেবো, বুঝতে পেরেছিস? কেন তাহলে আমার প্রশ্নের উত্তর হয়নি? হয়েছে বলে তোদের একটা গিফট দিচ্ছি, গিফট জুতো দিয়ে বাড়ি দেবো। এই যে তোমাদের এই প্রশ্নটা ভালো কঠিন প্রশ্ন, কিন্তু এই যে জুতোর কথা বললাম, জুতো দিয়ে একটা বাক্য রচনা করো, ঠিক আছে? একে পারবা বলে ফেলাও। স্যার এবারে দাম বুঝতে পারিছি, বলবো স্যার আমি? বলো, তুমি যে কি বলবা তার বোঝা হয়ে গেছে, তা একটু বলো শুনি দেখি। জুতো স্যার ভালো জিনিস, জুতো আমার জুতো, বাবার জুতো, দাদুর জুতো, দিদিমার জুতো, সবার জুতো এক জুতো, জুতো না হলে আমরা চলতে পারি না। বাহ বাহ বাহ, খুব সুন্দর বাক্য রচনা করিস। হয়েছে স্যার? হবে না বললি হয়, কালকে আসার সময় মনে করে বেলুনটা নিয়ে এসো। পাদু বলো দেখি জুতো দিয়ে বাক্য রচনা। স্যার জুতো হলো আমাদের এমন একটা জিনিস যা আমাদের জলের থেকে, গরমের থেকে, রোদ্দুলির থেকে, সব কিছুর থেকে আমাদের শরীর বা স্কিনকে ভালো রাখার জন্য জুতো ব্যবহার করা উচিত। জুতোর ব্যবহার অপরিসীম। যেখানে গরমে পা দেওয়া যায় না সেখানে জুতো পরলে আপনি নিমেষেই জেলে যেতে পারেন। বাহ 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 বাহ। জুতো পরলে পায়ে কাটা পড়ে না, পায়ে রক্ত বেরোয় না, পায়ের জলে খারাপ হয় না। জুতো আমাদের অনেক অনেক ঝামেলা থেকে মুক্তি দেয়। স্যার আমরা কোথাও গেছি, মনে করেন কুকুর আমাদের পিছনে ছোটাছুটি করছে, কুকুরকে কি দিয়ে মারবেন স্যার? কিছু পাচ্ছেন না খুঁজে, তখন পায়ের জুতো খুলে হাতে নেবেন, কুকুর পালিয়ে যাবে। তারপরে দুটো মহিলা যদি ঝগড়া করে, ঝগড়া করার সময় একজন মহিলা যদি মানে মোটামুটি কিছু দিয়ে মারতে আসে, তখন আরেকটা মহিলা জুতোকে তার অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে। বাহ বাহ বাহ। তার জুতো আবিষ্কার হয় 1774 সালে 15ই সেপ্টেম্বর সোমবার সকাল 8:10 রাজার দরবারে এক মুচি তার জুতো রাজাকে ভেট করে। উরি বাবা, তুমি তো দেখি গুগল ফেল। সাল বেশি পড়াশোনা করতে পারিনি সাল। তোমার বাবার পড়াশোনা করা লাগবে না, তুমি না পড়লে যা পড়তিস আমাকে পুরো একদম চুনকানি লাগাই দিচ্ছ। আর তুমি যদি পড়াশোনা করো এতে স্কুলের দেয়াল মেয়াল সব খুলিয়ে পড়ে যাবে। কালকের পড়া থাকবে গরুর রচনা, বুঝতে পারিছো? যে ফড়ে আসবে না স্কুলে আসবে না, আর যদি আসো ফড়ে না আসো তখন কি হবে? বেলনের বালি। বাহ বাহ বাহ, খুব সুন্দর উত্তর দিছো। এইবার ছোট্ট একটা গানের মাধ্যমে আমাদের স্কুল আজকে এখানে সমাপ্ত হইবে। সবাই ছোট্ট ছোট্ট একটা করে গান গাও। বেডেল মে দোতলা মাই কথা দিয়েতে, আতি আতি বলে দোতনা পাখি মেলেতে। উরি বাবা, মাইন্ড ব্লোয়িং। ভালো হইতে থাক। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। আলুমতি, তাদ কেন আতে না মাল ঘলে তে অভিমানিনী আদত বোধেনি। দাতাল বাবা, তুমি একটা গাও। ও তুম পাথো না একটা পাম্পি দে না, মাইলি বলতি আল খৈনি খাবো না। চটি দেখেছিস? চটির বাড়ি এখনই খাবি তুই। কেন তার হয়নি তার? বিশাল হওয়া হয়েছে। চম্পা তুই একটা গা। আমরা একটা গান গা যে গানের ভিতর চম্পা থাকে। থাদ ভাই তম্পা দা গোলে দাগো, থাদ ভাই তম্পা দা গোলে দাগো। বাহ বাহ বাহ, তা তো মিলে ঝুলে গাইছে। এবার পাদু তুমি একটা গাও। আমি চিনি গো চিনি তোমালে গো বিদে তিনি, তুমি থাকো তিন্দু পালে গো বিদে তিনি। বাহ বাহ বাহ, খুব ভালো ভালো। আজকে এখানেই স্কুল শেষ হলো। কালকে সবাই ভালো করে পড়াশোনা করে আসবা, আর স্পেশাল করে গরুর রচনা। যদি না পড়ে আসো বেতের বাড়ি হবে না, বেলুনের বাড়ি হবে সুজা। ঠিক আছে তাহলে আমি বেলুন নিয়ে আসবো। ওই বেলুন দিয়ে তোরই আগে দেবো, বুঝতে পারিস? কতদিন পরে একটু বাংলা খাবো রে। শালা বউর কাপড়ের গিটি 100 টাকা ছিল, ঘপাত করে এখন থেকে ঝেড়ে দিলাম, আর একটা বাংলা মান নিয়ে এলাম। এখন থেকে জয়ন্তী মঙ্গলা করে পট করে খেয়ে নি। ই, কে রে হারামজাদা তুই? আমি পাদু। এই পাদু আবার কিরকম নাম রে? বলছি কি দাদু কি খাচ্ছ? কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি নাতি। কোল্ড ড্রিঙ্ক খাবি? দেও দেখি একটু। 100 টাকা দিয়ে দিচ্ছি। আমার কাছে টাকা নাই। টাকা নাই তো আবার বাংলা মাল খেতে এসিস? হ্যাঁ উলি বাবা, তাহলে লোকে বলে বাংলা খাবে বাংলা খাবি, এটা তাহলে বাংলা? হ্যাঁ রে পাদু, খাবি নাকি? দাও না একটুখানি খাই। 50 টাকা দে, তুই অর্ধেক খা আমি অর্ধেক খাই। উলি বাবালে আমার কাছে 1 টাকাও নাই, দাও না একটুখানি খাই। আমার বউর শাড়ির আঁচলের 100 টাকা চুরি করে এই মালটা নিয়েছি তোরে দেওয়ার জন্য। দাও না খাই, এক ঢোকে একটু খেয়ে দেখি কেমন লাগে। বাবা ফুরাই গেলি তোর বাপ কিনে দিয়ে যাবেন তো। ভুলো শালা, তুই আমার বাপ তুলে কথা বলিস, এক ঘুষি দিয়ে তো নাকেল বিদ্ধমান করে দেবো। শালা বিয়াদব ছেলে, একটু ছেলে মদ খাবে, কত বড় সাহস! তাই আমি কখন বললাম আমি খাবো? তুই তো বলছিস খা খা খা। গ্রামের লোকজন ডাক দেবো দেখবি। কি করবি গ্রামের লোকজন ডেকে? বলবো কি ছোট ছোট ছেলেদের দেখে দেখে বাংলা মাল খাওয়া এই বুলো শালা। আমি আবার তোকে কখন ডাকলাম? তুই ডাকেছিস তামালে, সেই কথা বলবো সব লোকলে। আমি কখন বললাম? অত তবে আমি জানি না। তোমার বাংলা মাল দে, নয়তো 10 টাকা দে। 10 টাকা দিয়ে কি করবি? 10 টাকা দিয়ে বিলি কিনে খাবো। উরি বাবা, আজকে না কালকে তোর জন্ম হলো, তুই এখন বিড়ি খাবি? তুই দিবি কিনা তেটা বল। বলতে কি ভাইপো, আমার কাছে নাই টাকা। দিবি না তো ডালা, আমি এখন গ্রামের লোকজন ডাক দিচ্ছি। বাতাও আমালে, বাতাও কি এত, এই বুলল ঘাট থেকে আমালে বাতাও, আমালে মেলে ফেললো। কি নাটক করছে রে? ও কাকা, ও কাকিমা, ও বৌদি, ও মাসিমা, এই বুলো আমালে মেলে ফেললো, বাতাও বাতাও। মহা বিপদে পড়েছি তো। 10 টাকা আছে, টাকা দিচ্ছি দিচ্ছি। তুই আগে 10 টাকা দে, নয়তো কিন্তু এখনই সব লোকজন চলে আসবে। দিচ্ছি দিচ্ছি, এরকম করিস না ভাইপো, এরকম করিস না, আর মার খাস নে। তাড়াতাড়ি দে বুলো।
এই নে ধর। তাহলে আমার তাহলে ফাঁদনামা করো, হ্যাঁ? তোমার মতন বুলো কত দেখেছি, হ্যাঁ? প্যান্টেল পেটেল গুজে তুই, এটা বলে দেবে না। তোর মতো নিচড়ে পাকা ছেলে আমি কোনোদিন দেখিনি। এর ফলে কোনদিন যদি দেখি তুই গাছ তলায় বসে মদ খাচ্ছিস, সেদিন তোলে 50 টাকা নেবো, কিন্তু বলে দিলাম আজকে 10 টাকায় ঠেলে দিতি। তা আমি কোথায় বসে মাল খাবো? তুই যেখানে বসে খা, আমার কোনো অসুবিধা নাই। আমার তোকে সামনে পড়েছিস কি, তোর টাকা দিতেই হবে, কিচ্ছু করার নেই। ও বাবা, এ তো আমার বহুত থেকে ডেঞ্জার। মনে রাখিস কিন্তু কথাটা, আমার নাম পাদু, পেতে দেবো তোর গালের বিতলে। উড়ি বাবারে, কি গন্ধ রে, কি গন্ধ। কিরম লাগলো লেবুলো? তুই ভাইপো এখান থেকে যা ভাইপো, তুই থাকলে কিন্তু আমার বমি হয়ে যাবে। আমার তো তার কোনদিন ফাঁদনি করলি, সেদিন তোর দেখাই দেবো আমার কি পাওয়াল। ডাক বাবা, 10 টাকা পাওয়া গেল, বিনি কিনে খাবানি। বাবারে বাবা, কি গন্ধ রে, কি গন্ধ, এখানে তাকা যাচ্ছে না। এরকম পাদ আমি জীবনে দেখিনি বাবা, নাকের ফিল্টার পুড়িয়ে গেছে। দরদিনী, দরদিনী বউ আমার, একটুখানি জল দে রে, আমার নাকের ফিল্টার পুড়িয়ে গেছে। দরদিনী, দরদিনী। বাবু, বলছি কি, আমি একটা ফোন কিনে দাও না বাবু। ফোন? সামান্য ফোনের জন্য তুমি এরকম ভাবে বলছো? কি ফোন চাই তোমার বলো তুমি? ওগো সোনা পাখি, আমার অ্যাপেল ফোন চাই। বলছি বাবু, এত ফোন দিয়ে অ্যাপেল ফোনের নাম নিলে কেন বাবু? তোমার অ্যাপেল ফোনের নাম শুনে তোমার কিডনিতে যন্ত্রণা উঠে গেল বুঝি? বলছি এই অ্যান্ড্রয়েড ফোন হলে হবে না? না গো না, অ্যান্ড্রয়েড ফোনে ওঠে না ভালো ফটো, ওতে নেই ভালো কোনো ফিল্টার, শুধু কালো আর কালো দেখা যায়। আরে বাবা, ওই অ্যান্ড্রয়েড ফোনও কাজ হয় না গো সোনা পাখি, আমার লাগবে আইফোন 15 ম্যাক্স প্রো। আমি কেন মরি না? বাবু কিনে দেবে তো বলো বাবু? বলছি কি বাবু, একটু কম দামে ফোন নিলে হয় না? ওই অ্যাপেল 15 ম্যাক্স প্রো আমি যদি সারা বছর এই সেন্টারিং কাজও করি না, তাও কিনতে পারবো না বাবু। আমি জানতাম তোমার দ্বারা প্রেম হবে না। ওই শুভ শুভ আমারে প্রপোজ করেছিল, শুধুমাত্র তোমার জন্য আমি ওকে বারণ করে দিয়েছি। ওই শুভর বাবা কি বড় লোক জানো? শুভ যখনই চাই তখনই শুভকে সবকিছু কিনে দেয়। ওরে বাবু, শুভর বাবার তো ঘুষির টাকা। টাকা তো টাকা, টাকা আবার ঘুষ হোক আর ভালো হোক তাদের দরকার কি? হ্যাঁ, আমি পারবো না গো, ওই আইফোন 15 ম্যাক্স প্রো কিনে দিতে পারবো না। তাহলে কি বলছো, শুভ ওয়েটিং এ আছে, ওকে হ্যাঁ বলে দি? উলি বাবা, এখানে টেম্পলেট চলছে, এটা তো তলুনির মেয়ে মনে হচ্ছে। ডালাই তলুনির মেয়ের কাছ থেকে অনেক টাকা নিতে হবে। এই থালা মেয়েটা বলে অনেক ছেলেদের ধোকা দিয়েছে, আজকে তলুনির মেয়েদের দিতি। এই কে রে তুই? কেন আমাদের চিনতে পারলিস নি? তোরে তো আমি চিনি, তুই তো তলুনির মেয়ে তাই না? তুই আমার বাবারে চিনিস? তোর বাবারে চিনি মানে? তোর বাবার সাথে আমি একসাথে বসে বিলি খাই, জানিস তুই? কি বলছিস তুই? এর আগেও অনেক ছেলেরে ফাটাইছিস, আমি জানি, বুঝতে পারছিস? তোর কাজ এরকম, সব ছেলেদের ফাটাই ফাটাই পয়সা নিস। আজকে দালা আমি গ্রামের সব লোকের কাছে বলে দেবো তোর এই ঘটনা। না ভাই না ভাই, এসব বলে না দালা। আজকে আমি গ্রামের লোকজনদের মাইক নিয়ে বলবো, তোর বাবা বিকেলবেলা আমার সাথে তখন টাচ খেলবে না, তখন সব মানুষের সামনে বলবো তোমার মেয়ে ওই গাছতলায় বসে ছেলেদের সাথে প্রেম করে, বলবো দেখিস কেন আজকে কেমন লাগে। ভাই তুই কি বলছিস? এই মেয়েটা অন্য ছেলের সাথে প্রেম করে? বলে বলে দাদা, একটা না তাল পাত্তা ছেলের সাথে প্রেম করে। ওই সেদিনই আমি দেখেছি, ওই ওই কলা 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 বাগানের পাশে বসে প্রেম করছে। জানো কি বলছে সব? সব মিথ্যে গো মিথ্যে। কি বললি তুই? তুই কি বললি? মিথ্যে কথা বলতি? কালা হালাম দাদি মেয়ে, তুই চাল পাত্তা ছেলের সাথে প্রেম করিস, তাতে কোনো দোষ নাই। আর আমি সত্যি কথা বলেছি আর তুই আমাদের মিথ্যে কথা বলছিস? দালা এক্ষুনি তোর বাবা আমি দেখে নিয়ে আসবো, তুই এখানে বসে থাক। তোর বাবা ওই পাঁচুর দোকানে চা খাচ্ছে আর তাস খেলছিস, দালা আমি এক্ষুনি দেখে নিয়ে আসতেছি। আমার তাতে ফাটলামো দাঁড়া। ভাই 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 ভাই, শোন ভাই, তোর 10 টাকা দিচ্ছি ভাই, তুই এসব কিছু করিস না। কোনো 10 টাকায় 5 টাকায় কাজ হবে না। তুই যদি আমাদের 500 টাকা দিস তাহলে আমি যাবো না। বলছিস কি আমার কাছে 500 টাকা নেই ভাই? তুমি বসে বসে কি করছো? ছেলেটাকে 500 টাকা দিতে পারছো না? আমি টাকা দিতে যাবো কিসের জন্য? তুই 4-5টা ছেলের সাথে প্রেম করবি আর আমি টাকা দিতে যাবো? তুমি তুমি কাজ 1 টাকাও দেবা না কা? এই মেয়েটার টাকা নেবো আমি। সত্যি বলছি ভাই, আমার কাছে 1 টাকাও নেই। তুই দিবি না? দেখ আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি সবাই বলে দেবো, তোর বাবালাও দেখে নিস, তুই এখানে বসে থাক। বলেছি কি ভাই 100 টাকা দিলে হবে না? কোনো 100 টাকায় হবে না, তুই 500 টাকা দিলে দে, নাই তো আমি এখনই দেখ গ্রামের সব লোকজন দেখে নিয়ে আসবো, তোর পুরো বদনাম করে দেবো। আমার তুই চিনিস না, আমার নাম পাদু, পেতে দেবো দেখানে দেখানে। তো মহা বিপদে পড়লাম। একদম ঠিক করেছিস, ঠিক করেছিস ভাই, ঠিক করেছিস। যেরকম ছেলেদের ঠকায় এর কাছ থেকে এরকমই টাকা নিবি, যেখানে দেখবি সেখান থেকে টাকা নিবি। তালা আমি কালকে একটা মোবাইল নিয়ে তোর ভিডিও রেকর্ডিং করবো, তুই কোন কোন ছেলের সাথে দেখা করলিস কি করলিস, তারপরে আমি সবাই দেখাবো। তালা ভাই ওরকম করে না ভাই, দিচ্ছি 500 টাকা দিচ্ছি, দাঁড়া থাম। তোরা তো বললি তোর কাছে টাকা নাই, এখন কোথা থেকে আসলো? ওই ছেলে ভুলে গেছিলাম, দিচ্ছি দাঁড়া দিচ্ছি। আমার তাতে ফাটলামো করিস? হ্যাঁ ভালো করেছিস, ভালো করেছিস। তাহলে 500 টাকা ছিল, তাও দিয়ে দিতে হলো। না ভাই ধর, আর আমার বাবারে কিচ্ছু বলিস না। এর পরের দিন যদি দেখি তুই কোনো ছেলের সাথে প্রেম করতেছিস, তখন দেখিস পারতো না 5,000 টাকা নেবো। না ভাই ভুলে গেছে ভাই, আমি আর কারোর সাথে দেখা করবো না, বাড়ি বসে থাকবো। বোনের থাকে জানো? বাবারে বাবা কি ডেঞ্জার ছেলে রে। আমার তাতে ফাটলামো কালা, হ্যাঁ অত সোজা না।
দিতি 500 টাকা টুনা লাগাই দিতি। তুমি বসে বসে দেখলে কিচ্ছু বললে না? হ্যাঁ, কি বলবে রে, কি বলবে? ও যা বললো কথাগুলো কি সত্যি? তুই 4-5টা ছেলের সাথে প্রেম করিস? ওইসব মিথ্যা কথা, মিথ্যা কথা। তাহলে ভাইতে 500 টাকা দিলি কিসের জন্য? ও যদি আমার বাবার কাছে বলে দিত, সেই ভাইতে 500 টাকা দিলাম, দাও এখন আমার 500 টাকা দাও। তোর 500 টাকা আমি দিতে দেবো কিসের জন্য? তুই 1 নম্বরে সাতচন্নি, কাল নাগিনি। হ্যাঁ, তুই 4-5টা ছেলের সাথে প্রেম করিস, তুই ভালো না। ছি ছি, আমি সারাদিন সেন্টারিং কাজ করে 500 টাকা 600 টাকা ইনকাম করি, সব তোর পিছনে ঢালি। হ্যাঁ, আজকের থেকে তোরে আমি রিচার্জ করা তো দূরের কথা, তোর পিছনে আমি 1 টাকা খরচা করবো না। আরে বাবা, তুমি এরকম ভাবছো কেন? আমি শুধু তোমায় ভালোবাসি, তোর ভালোবাসার কেতাই আগুন। এরকম করে না। তুমি আমি ছেড়ে গেলে আমি কি করব? কেন, তোর শুভ আছে না ওয়েটিং এ, তাকে হ্যাঁ বলে দে যা। মরণ জ্বালে পড়েছি আমি। ভাগ্য হলো ছেলেটা আসলো, তো সারাদিন সেন্টারিং কাজ করে যে টাকা পাই সবাই মেয়েটার পিছনে খরচা করে দিতে হয়। আর কি বলবো, পোড়া কপাল। শালা পাদুল বাচ্চা, তোরে আমি ছাড়বো না, তোরে আমি শিক্ষা দিয়েই ছাড়বো। যাক বাবা, ছেলেটা আজকে আমার জীবনটা বাঁচিয়ে দিয়ে গেল, তো বিয়ে করলেও সারা জীবন আমি পস্তাতাম। পাদুর বাচ্চা, তোর যদি আমি না মারতে পারি তাহলে আমার নামও টমটমি না। এখন শুভরে দিয়ে ওই ছেলেটার কাছ থেকে আমার টাকা ফেরত নিয়ে যেতে হবে। ভয়টায় দিলে যদি টাকাটা ফেরত দেয়, তাহলে আমার 500 টাকা জলে গেল। আলমতি, তুই আগে খেল দে। ঠিক আছে, আমি খেলছি। চু কিট 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 কিট। আমিও খেলবো, তু কিট কিট কিট। কে ভাই তুমি? আমি আমি পাদু পাদু। পাদু আর কিরকম নাম? বলতে কি আমি খেলবো, কিট কিট খেলবো। তুমি কি পারো খেলতে? আমি টেকিলি বলে টিকে দেবানি। এটা মেয়েদের খেলা। মেয়েদের খেলাতে কি হয়েছে? ছেলেরাও তো খেলতে পারে না ভাই, এটা মেয়েদের খেলা, শুধু মেয়েরাই খেলে। বলতে কি ছেলেদের দিন যদি মেলা করতে পারে, তাহলে মেয়েদের খেলা ছেলেরা কেন খেলতে পারবে না? তুমি না মাইদি এরকম এরকম কথা বলে আমার হাসি পায়। আমি খেলবো। না না না, এখন আমরা খেলবো, তুমি এখন খেলতে পারবা না। আমি খেলবো। এখান থেকে সরে যাও, সামনে থেকে সরে যাও, নয়তো লাগবে। এসব খেলতে হলে পায়ে জুতো পরে খেলতে হয়, না হলে ওই স্ট্রাইকার পায়ে লাগবে। আমার পায়ে লাগবে না, আমার পায়ে কিচ্ছু হয় না। আমি নদী ঘাট বালি রাস্তা মাস্তা সব জায়গা খালি পায়ে ঘুরে বেড়াই। বলে বাবা আমি তোমাদের খেলতে নিতে পারবো না। কেন, খেলতে নিলে কি হয়েছে? এইসব বলদের খেলা, ছোটরা খেলে না। আমি তোতোটা কি, আমি টপ পালি খেলতি। তাই নাকি? হ্যাঁ, টপ পালি। এই ছেলে, এই কে রে তুই? আমি আমি পাদু। বলছি আমার বোনরা খেলছে, এখানে তুই এসে ডিস্টার্ব করছিস কেন? আমি কোথায় যেটা বলছি? আমি বলছি কি আমি তো খেলবো। এসব মেয়েদের খেলা, তুই এখানে এখানে ফট। হ্যাঁ, কে বলেছে খেলা আবার মেয়েদের? যে কোনো কেউ খেলতে পারে। তুই কি এখান থেকে ভালোভাবে যাবি না মার খাবি? কেন, আমি কি 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 করেছি? তুই যাবি কিনা সেটা এখান থেকে বল। বডি দেখেছিস আমার বডি? তোর ওই চ্যাংলা বডি দিয়ে আমি কি করবো রে? হ্যাঁ, আমার সাথে তুই তুই তো করে করিস। তুই আমার সাথে ভালো কথা বললি যে তোর সাথে আমি ভালো কথা বলবো? হারামজাদা ছেলে, এখান থেকে পালায়, আমাদের গ্রামের থেকে যা। গিলাম তোর বাবাল গিলাম নাকি? হ্যাঁ, কি বললি তুই, কি বললি? দাদা ছেড়ে দে রে, ওকে ছেড়ে দে। যা যা, এখান থেকে পালা, না কিন্তু গুদুম করে মেরে দেবো। তুই গুদুম করে মেরে দিবি, আমি চুপচাপ বসে থাকবো? হ্যাঁ, তোর মতন অনেক দেখেছি আমি, বুঝতে পেরেছিস? তবে আমার নাম পাচু 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 ডন। তোর মতন একদম পাতু পাতু আমি অনেক পাউদল বানিয়ে দিয়েছি, বুঝতে পেরেছিস? আমার নাম পাদু, পেদে দেবো দেখানে টেকানে। এইবার তুই মার খাইছিস। বডি দেখেছিস, 6 প্যাক বডি। তোর যদি 3 প্যাক হয়, আমার 8 প্যাক। হাত লাগাই দেখ। এই কোন গ্রামের ছেলে, সেইখানে চলে যা। তুই বেশি কথা বলবি না, আমি এখানে খেলবো। তোর বাবার লাস্তা নাকি? হ্যাঁ, লাস্তার উপর আমি দাঁড়াই রয়েছি, আর তুই গিলাম গিলাম করছিস। গিলাম কি তোর বাবার গিলাম? হ্যাঁ, হারামজাদা। এই তুই কালে হারামজাদা বলছিস যে? তোর বাপ হারামজাদা, তোর গুস্তি, তোর নীল গুস্তি, তোর লাল গুস্তি, তোর 14 গুস্তি হারামজাদা। ই বাবা, এটুকু ছেলে দেখো কিরকম খিস্তি খামারি করে। তোমার কি কিস্তি কামারি করেছি? তুমি এখানে কথা বলছো, নাক গলাচ্ছ? ওটা আমার ভাই হয়, তোমার ভাই হয় আর দে হয়। আমি তোমার কিছু খারাপ কিছু বলেছি? আমি বলেছি আমি কিতকিত খেলবো, আর এই মালটা পিছন দিয়ে এসে আমাদের ধমকি দিয়েই যাচ্ছে। একা পেয়ে আমার উপরে ধমকি দিয়েই যাচ্ছে। তুই তাহলে আমাদের গ্রামে কোনদিন আসবি না? সেদিন তোর হাড় মাল ভেঙে বস্তায় ভরে প্যাকিং করে পাঠিয়ে দেবো। এই বেশি গরম দিবি না। হ্যাঁ, গরম কোথায় দিচ্ছি? হ্যাঁ, তুই আমার একা পেয়ে এরকম তুই আমার ধমকি দিচ্ছিস? হ্যাঁ, তুই আমার তিনিট। হ্যাঁ, আমি যদি আমি গ্রামে যাই না, পুরো একটা ছেলে মেয়ে একসাথে করে দেবো, তোর মেলে পুরো বেঁচে দেবো। হারামজাদা, 1.5 ফুটে মালের পাওয়ার দেখো। এই তুই আমার 1.5 ফুট বলবি না, বুঝতে পারছিস? এক ঘুচি মেলে তোর নাকের বানানটা সমান করে দেবো। দুস, আজকে খেলাটা মাটি হয়ে গেল। চল রে, চল বাড়ি চল। ছি, আজকে খেলাটার হলো না। দাদা ওর সাথে ঝামেলা করিস না, ওকে যেতে দে। শোন, তোরা আজকে ছেড়ে দিলাম, এই পাড়ায় যেন তোর আর কোনোদিন দেখি না। আমি এ পাড়ায় রোজ দিন আসবো। তোর কি, তোর বাবাল কি? রোজ দিন আসবি মানে? তোদের গ্রাম নাকি যে তুই রোজ দিন আসবি? এই গ্রামে কত মেয়ে ছেলে আছে, তাদের পরে লাইন মারবি, তোদের চিৎকার করবি, তোদের কি ছেড়ে দেবো? এই মুখ থামলে কথা বলবি। আমি কোনো মেলে টিটকালি করেছি? ডাকে বল, জিজ্ঞেস কর। তোর বুন্দি ডাক, তোর বোন যদি বলে টিটকালি করেছি, তারপরে আমায় বলবি। আমি খালি বলেছি আমি খেলবো। তা তুই বলবি কিসের জন্য খেলার কথা? আমাদের গ্রামে যদি ক্রিকেট খেলা হয়, তুই মনে কর ক্রিকেট খেলতে ভালোবাসিস, তো তুই যাই বলবি না যে আমাকে খেলতে না, বলবি কি না? বলতেই পারি। তাহলে আমারও ক্রিকেট খেলতে ভালো লাগে, তাই আমি বলতেই পারি। তোর বাপের কি? হ্যাঁ, দেখ তখন থেকে কিন্তু বাপ তোদের কথা বলছিস কিন্তু। ভালো হয়েছে, তুই আমার মাথা গরম করাই দিলি। আমি এখন কিটকিট খেলবো, ওলা চলে গেছে, আমি এখন কাটতে খেলবো। তুই খেলা মাথাতে কিটকিট। আমি এসব মেয়ে ছেলের গেম খেলি না। তুই পালিত নাকি খেলতি? তুই তো লুডু খেলি ঘরে বসে, চক্কা পুত।
ক্রিকেট খেলার জন্য অনেক ট্যালেন্টের দরকার হয়, এক পায়ের উপর খেলতে হয়, তুই কি পারিস? তুই তাহলে তোর পা দেখেছিস কি থলু, মনে হয় কি এক লাঠি মারলে ক্যাক করে ভেঙে যাবে। এটাকে তখন থেকে বকর বকর করে যাচ্ছিস, কিন্তু এখন কিন্তু ঘুষি মেরে দেবো কিন্তু। মাল মাল, তোর বাবার ক্ষমতা থাকলে মাল। এ ভাই কি হয়েছে রে? শুনলাম নাকি বাইরের গ্রামের ছেলে এসে আমাদের গ্রামে ঝামেলা করছে। আরে আর বলিস না, 1.5 ফুটের একটা মাল কিরকম তর্ক বিতর্ক করছে। এ ভালোভাবে বলছি, 1.5 ফুট বলবি না কিন্তু, বুঝতে পারছিস? হাইটি নিবি না, হাইটি যাবি না আমার সাথে, বুঝতে পারছিস? কুম্পু আকারে মারবো না, দাঁত সামনে তিনটে ভাঙে পতাপত করে পড়ে যাবে। আবে এই 1.5 ফুটি মাল, এই তুই কারে গরম দিচ্ছিস? তুই চিনিস ওরে? ওর 6 প্যাক কপ করে ঘুষি দেবে, তোর রক্ত বেরোয় যাবে। এই হারাম দাদা, আমাদের দুইজনের কথাতে তার মাঝখানে তুই আসছিস কেন রে? তুই কারে আরাম দিতে বললি? কালে আবার তোলে বলি তুই? দেখ বাইরের গ্রামের ছেলে, চলে যা ভালোভাবে, না কিন্তু মেরে কিন্তু একদম হাড় করে ভেঙে দেবো। তোর বাবার যদি ক্ষমতা থাকে না, হাত লাগিয়ে দেখা। কি তুই ওর বাপ তুলে কথা বললি? ভাই ধো তো, দুজন মিলে ধো। তোরা দুইজন কেন, তার পাদ্য নয়, থাপগুলো মেলে পুরো একদম পাউডার করে দেবো। আমার তিনিস না, আমার নাম পাদু। দেখি তোর গায়ে কত শক্তি, দাঁড়া। হারাম দাদা, আমার সাথে মারামারি, গুদুম কাতাম গুদুম কাতাম। হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামে তো ফাজলিমো করিস। দেখ দেখ, এইবার দুজনে এমন মারবো না, গুদুম কাতাম। ওলে বাবা, ছেড়ে দে রে, ছেড়ে দে। ছেড়ে দে রে বাবারে, ছেড়ে দে। এই 1.5 ফুটের মালের কি শক্তি রে বাবারে বাবা। আর মারতে চাবি আমারে? হ্যাঁ, একা পেয়ে 1.5 ফুট মারবি? 1.5 ফুট, 1.5 ফুটের এবার শক্তি দেখ। মরে গেছি রে, ছেড়ে দাও ছেড়ে দাও। বাঁচাও, কি আছো বাঁচাও। শালা আমার তো ফাজলিমি করো, হ্যাঁ? তোমাদের মতন কত দেখেছি টনি পুতি, আর তোমরা তো ঠিক ঠাক বানাইতো, ঠিক ঠাক পুরো গুলো করে দেবো। কালকে তোদের গ্রামে আবার আসবো, যদি ক্ষমতা থাকে লোকজন লেডি করে রাখিস, ঠিক আছে? এইখানে এই প্লেটে আসবো, দেখিয়ে দেবো পাদুল কত পাওয়াল। এই তো মনে রাখ, এদিক গোল। কি হইতে ভাই? কালকে আমি আবার আসবো, তোরা দল বল রেডি করে রাখিস, আর আমি একা, মনে রাখিস আমার নাম পাদু। দুদুম 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 দুদুম। আমার তাতে ফাদলামো। এ খেপি, বলছি কি, বাপের বাড়ি যেহেতু 2 সপ্তাহ থেকে আসলি, এখন বাড়ি এসে একটু কাজ বাজ করবি নাকি? তুই আমি করতে পারবো না কাজ বাজ, তুমি করো। আমি কাজ করলি এই হকারি করতে যাবে কে? তোর বাপ। হারামজাদা হাগু, তুই আর বাপ তুলে কথা বলিস? হ্যাঁ, তুই বললি বাড়ি যাচ্ছি, ব্যাংকের কাজ আছে, ব্যাংকের কাজ করতে 2 সপ্তাহ লাগে। হ্যাঁ, আর গেছিস তো গেছিস, তোর ওই ডেঞ্জার ছেলেটা নিয়ে যেতে পারতিস। কেন, কি হয়েছে? মালটা কম জ্বালায় নাকি? হ্যাঁ, তোর সঙ্গে নিয়ে যেতে পারতিস। আমার সঙ্গে নিয়ে গেলে কাজ বাজ করতে দিত, ব্যাংকের কাজ তোরে সামলাবে কে? হ্যাঁ, আর বাড়ি আইছিস, বাড়ি এসে সব ঘর ধর ঝাড় দিতে হয়, রান্নাবাড়ি করতে হয়, যেই কয়দিন পুরো ঘর মর এলোমেলো হয়ে গেছে, কিছু করতে হয়। এসে এমনি মোবাইল নিয়ে বসে গেছে। মোবাইল তোর বাপ কিনে দিছে? হ্যাঁ, আমার বাবা আমার কিনে দিছে, প্রত্যেক মাসে আমার বাবা আমার রিচার্জ মেরে দেয়। তুই বলার কে রে? তোর সাথে আমার মুখ লাগাই লাভ নেই, তুই কটা রান্না কর, খেয়ে দে, আমি কাজে যাবো। ও আমি করতে পারবো না, যা হোটেলতে কিনে খা। আমার জন্য না রান্না করিস তো ছেলেটার জন্য রান্না কর, ও কোথাতে না কোথাতে খেয়ে আসবে। আমার বন্ধু ফুটো আর আমি না খেয়ে থাকবো? তোর নিজের খাওয়া জোটে না, তুই এবার একটা বাড়ি একটা বন্ধু এনে রাখিস, লজ্জা করে না? এটাকে আমার বন্ধু সম্পর্কে কিছু বলবি না। 2 টাকা ইনকাম নেই, বাড়ি আবার একটা বন্ধু এনে রাখিস। ও বাবা, দয়ার সাগর। এটাকে আমার বন্ধুর নামে কিচ্ছু বলবি না, উল্টো পাল্টা। আমার 2-4টা গালাগাল দেয়, আমি কিচ্ছু বলবো না, আমার বন্ধুর নামে কিচ্ছু বলবি না। কেন, তোমার বন্ধুকে শোনাতে বাঁধানো নাকি? হ্যাঁ মা, তুমি চলে আইতো, মামা বলতে চলে আইতো। এই যাইছে নবাবের পুলা। এই হারামজাদা, এই কোথায় গেছিলি তোরা? খুঁজে খুঁজে আমার হাত পা ব্যথা হয়ে গেছে। ওই তো ঘুরতে গেছিলাম। ঘুরতে গেছিলি মানে? হ্যাঁ, তোর কি ঘোরার বয়স? স্কুলে যাসনি আজকে? পড়াশোনা করতে হবে না বাড়ি বসে? ওই ধুত, পড়াশোনা করে কি হবে? চাকরি বাকরি তো হবে না, ওতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মাথায় বুদ্ধি আনলে কাজে আছে। শোন, তোর ভালো ভালো বলছি, স্কুল যাবি ঠিকঠাক সময় মতন, নালে কিন্তু এই দড়িতে বেঁধে স্কুলে দিয়ে আসবো। আরে কালকে গেছিলাম তো, আর কত দাবো? লোক দিন স্কুলে যেতে ভালো লাগে না। তোর ফুটো কাকারে ডাকবো? আরে তুমি কথায় কথায় ফুটো কাকার ভয় দাও কিছু জন্য আমার? হ্যাঁ, দেবে না? হ্যাঁ, জিগড়ি দোষ না, জিগড়ি দোষ। জিগড়ি দোষটা কি হয়েছে? হ্যাঁ, যা বাজার যে 1 কিলো খাসির মাংস কিনে নিয়ে যা। ওরে বাবা, বাপের বাড়িতে থেকে আইসিস, এখানে খেয়ে আইসিস, আবার কি খাবি? তোর জাতি বলিস আনবি কিনা? আমার কাছে পয়সা নেই বাবা, আমার কাছে 500 টাকা আছে। 500 টাকা আছে মানে? কোথা থেকে চুরি করেছিস? তুলি করি নাই, এটা আমি ইনকাম করিছি। ইনকাম করেছিস মানে? আগে টাকাটা ধরো, তারপর বলছি। বাজারে গিয়ে কচা কচ খাতির মাংস কিনে নিয়ে তো। এবার বল, টাকাটা কোথা থেকে পেয়েছিস? টাকা আমি ইনকাম করেছি। ইনকাম করেছিস মানে? সকালের তো আমি সারাদিন কাজ করে 500 টাকা ইনকাম করতে পারিস না, আর তুই এই 1 ঘন্টার ভিতর 500 টাকা ইনকাম করে নিয়ে আসলি? সব ক্যালমা, তার ট্যালেন্ট লাগে, ট্যালেন্ট। কার বাড়িতে চুরি করেছিস সেটা বল। ঘাট, আমি তুলি করি না। তাহলে কোথায় পেয়েছিস টাকা? আরে একটা ছেলে আর একটা মেয়ে প্রেম করতেছিল, তাদের দুজনকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে 500 টাকার নিতি। ছেলে আমার বড় হয়ে বিশাল পণ্ডিত হবে। ভালো করেছিস বাবা, ভালো করেছিস। তোর বাপের তো মুরদ নেই সারাদিন কাজ করে 500 টাকা ইনকাম করার। এই আমি বুঝি না, সবসময় তুমি আমার পিছনে লাগো কেন? হ্যাঁ, তুই কাজই করিস এরকম, তোর পিছনে লাগতে হয়। ছেলেটার সামনে বড়রে তুই তো গাড়ি করে কথা বলো, কোনোরকম লাগে না? তুই তো গাড়ি করে কথা বলি তো ভালো, যেদিন তোর ছেলে তোরে তুই তো গাড়ি করে কথা বলবে সেদিন দেখবি কেমন লাগে। এখন তো তুই বলছিস তুই তো গাড়ি করে, আমি তো তোর বড়, বড় হলেই তুই তো গাড়ি করে বলবি। হ্যাঁ, আর এর সাথে মুখ লাগাই পারা যায় না রে বাবা। যাই দেখি বাজারে গিয়ে একটু মাংস নিয়ে আসি। শোন বাবা, এরপর থেকে আর কোনোদিন এইসব ফাজলিমিতি করে টাকা আনবি না। নিধি তো ইনকাম করতে পারলো না, আর আমি ইনকাম করে নিয়ে আসি দোষ। আমি কি তুলি করেছি? আমার ট্যালেন্ট দেখে আমি টাকা আনিছি। ও বাবা, ট্যালেন্ট, বিরাট ট্যালেন্ট। ট্যালেন্ট না দেখি তুমি আনন্দ দেখি কিরকম পালো। তুমি ঘোলার একটা আংটি বিক্রি করতে পারলো না, তুমি আর পয়তান মানে। হ্যাঁ বাবা, এদিকে কাছে মা, বলতে কি মা হইতে কি কি আনি তোমার জন্য?
ছেলে আর মা শালা একই দিকে গেছে, আর কি বলবো। কি আর আনবো বাবা, তো দাদুর কাছে পয়সা নেই। এই আলকি মালো, তুমি আমার সাথে দাদুর কাছে পয়সা নেই? দাদু থালা বাংলার যাত্রা করে, হ্যাঁ, এক এক বোতল বিক্রি করলে কত টাকা লাভ, হ্যাঁ? তুমি আলকি মালো, পয়সা নেই? ওরে বাবা, পয়সা আছে তো তোর দাদু কিপটে টাকা দিতে চাই নাকি? সেইটা বলো। এইবেলা আমি দাদুর কাছে গেলি না, দাদুর ওই এটিএমের সব টাকা উঠে দেবো। উরি বাবা, তুই এটিএম চিনিস? ঘোলা, আমি এটিএম কেন, আমি সব কিছু চিনি। আমি ওই ফোনের ভিতরতে কি ফোন পে না কি আছে না, ও ঘোলাও পারি। একজনের দেখেছি সেদিনকে টাকা পাঠাচ্ছে 1122 কি কি টিপে টিপে, বুঝতে পারিস? ওই মালটারটা আমি দেখে নিচ্ছি, পাসওয়ার্ড না কি বলে। উরি বাবা বাবা, তুই তো বড় অনেক ট্যালেন্ট হবি। এই খাবার বলতি মা, জানো আজকে দুইজনে আমি খেলাই দিই না, মা গুছোগুছি করেছি, দুজনের নাক কথাই দিতি। ভালো কাজ করেছিস, তো লাগেনি তো বাবা? না, আরো বলি তুই কি কালকে আসবো, লোকজন রেডি করে রাখিস, 4-5 জনে মারবো কালকে। বাবা বাহ, ভেরি গুড। বলতি কি মা, কিন্তু খাতি দাও না? পুরা মুখো এসে এমনি খেতে দাও না? হ্যাঁ, দেখতেছিস একটু মোবাইল দেখতেছি, তোর মানে ভালো জিনিস সহ্য হয় না। তুই আর তোর বাপশালা একই রকম, মানে আমি কোনো মতে একটু সুস্থ হয়ে বসতে পারবো না। আরে ও মা, খিদে লাগেছে ওরম বলতেছো কেন? খিদে লাগেছে সিদ্ধ হয়ে বসে থাক, আমি এখন পারবো না রান্না বান্না করতে। তোর বাপরে বল রান্না বান্না করতে। তোমার ঘোলা রান্না লাগবে না, আমি সামনের দোকানে ম্যাগি এনে বানাই খেয়ে নিচ্ছি। শালা বিয়ে করে জীবনটা আলকাতরা হয়ে গেছে। খিদে লাগিছে, আমি মনে ওদের রান্না করার চাকর। শালা কোড়াই ঘষতে ঘষতে হাত পা কালো হয়ে গেল। বললাম একটা কাজের লোক রাখো, তা রাখতে পারবে না। এই বুড়ো শালার সাথে বিয়ে দিয়েছে টাকলু মালের সাথে, আমাদের বাড়িতে কি দেখে তার কিটা জানে। বড় টাকলু সলটাও শালা টাকলু হয়েছে, আর কি বলবো। মান সম্মানে আর চলা যায় না দুনিয়ায়। শালা কোনো টাকা শান্তি নাই, যে জায়গা যাও সেই জায়গা ঝামেলা। ভাবতেছি এত বিয়ে করবো নাকি, তাই ভাবতেছি। ধেস ঘোড়ার ফোন দেখতে ইচ্ছে করতেছে, মাথা খারাপ করে দিচ্ছে। ছেলে যেরকম হয়েছে বাপেও সেরকম হয়েছে, আর কি বলবো, জীবনটা আলকাতরা হয়ে গেল।